শরীফ, গতকাল এই যে ভয়াবহ ঘটনাটি ঘটে গেল, একই রাতে ১০ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন জায়গাতে। এর মধ্যে প্রশাসন তারা বলছেন যে তাদের সেখানে যে জায়গাগুলোতে বিশেষ করে ক্যাম্প ৯ এবং ১০ এই দুটি ক্যাম্পে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকজন বসবাস করে এবং সেখানে পাহাড় কেটে সবচেয়ে বেশি ক্যাম্প গড়ে তোলা হয়েছে, যে কারণে সেখান থেকে প্রায় ১,৫০০-এর মতো মানুষকে চিহ্নিত করেছে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পাহাড়ের ডালু এবং পাহাড়ের উপরে। তাদেরকে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বিভিন্ন লার্নিং সেন্টার, মসজিদ এবং অন্যান্য যেই ছোট ছোট স্থাপনাগুলো রয়েছে এবং তাদের আত্মীয় স্বজনের বাসাবাড়িতে গতকাল রাতেই বেশ কয়েকজনকে নিয়ে গিয়েছিল। কিন্তু আশার বিষয় হলো যে গত পরশুদিন রাত থেকে গতকাল রাতেও বৃষ্টি হয়নি, এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি, যার কারণে নতুন করে আর কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি। যদি এই ভারী বৃষ্টিপাত আবার না হয় তাহলে যে মানুষগুলো ইতিমধ্যে আশ্রয় নিয়েছে তারা সেখানে ফেরত যাবে। তবে শরণার্থী কমিশন থেকে একটা তথ্য দিয়েছে তারা গতকাল রাতে, যে একটি বিষয়কে তারা খুঁজে পেয়েছেন, যে কারণে সেখানে ভূমিধসের মতো ঘটনা ঘটেছে। কারণ এর আগেও বৃষ্টিপাত অনেক বেশি হয়েছিল, কিন্তু এভাবে হঠাৎ করে এতগুলো মানুষের প্রাণহানি কিন্তু হয়নি। তারা যেটি বলছেন যে পাহাড়ের ঢালুতে বালির বস্তা এবং অন্যান্য যে বিষয় দিয়ে তারা যে সেখানে একটি সুরক্ষা বেষ্টনী করেছিল, সেই বালির বস্তার সুরক্ষা বেষ্টনীগুলো গত ২ বছর ধরে মেরামত করা হচ্ছে না, কারণ এনজিওগুলোর ফান্ড নেই, যে কারণে অর্থ সংকটের কারণে সেগুলো মেরামত করতে না পারার কারণেই মূলত এই দুর্ঘটনাগুলো ঘটছে। এবং এইভাবে প্রতিটি ক্যাম্পে এই বালির বস্তার বেষ্টনী রয়েছে, সেখানে প্রত্যেকটি জায়গায় এবছর একটি ভূমিধসের প্রবল আশঙ্কা করা হচ্ছে। তাই সেইটি বিবেচনা করে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকজনকে নিরাপদ স্থানে রাখার এবং প্রাণহানি ঠেকাতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। শরীফ। আজিম, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।